सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। লাঠিবাজি হকি নয়, গুতোগুতি রাগবি নয়, লাঠি খেয়ে সময় কাটানো নয়, এই খেলায় নেই গেরাকয়। হাই 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 হাই, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। আহা কি মধু আছে ওই তোমার নামেতে বাবা ফুটবল, কি মধু আছে ওই তোমার নামেতে আহা ফুটবল। তোমাকে লাথায় রোজ বুট পরা কত পা, এত লাথি খাও তবু মুখে কিছু বলো না, পুড়ে মরো রোদ্দুরে কাদা মাখো বরসায়, পুড়ে মরো রোদ্দুরে কাদা মাখো বরসায়, তবু ভুলে বেঁচে থাকো অবিচার। হাই 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 হাই, জীবনে মরণে পায়ে পায়ে আছো ফুটবল, জীবনে মরণে পায়ে পায়ে আছো ফুটবল। আবার সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। 250 বছরের জমিদারি ঘুচে গিয়ে দেশ ছেড়ে পালিয়েছে ইংরেজ, নোক দাঁত ভাঙা এক মৃত সিংহ সেজে, নেই তার জারি জুরি নেই তেজ, তবু মানতে তো বাধা নেই, তবু মানতে তো বাধা নেই, সেই তো শেখালো এই ফুটবল। তারি দৌলতে ভাই অমর হয়েছে নাম মোহন বাগান ইস্ট বেঙ্গল। আহা কি মধু আছে ওই তোমার নামেতে বাবা ফুটবল, কি মধু আছে ওই তোমার নামেতে আহা ফুটবল। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। যার গোলে যাও তুমি তার বুকে পড়ে ভাত, যার হয়ে গোল করো সে যে হয় মহারাজ। রকে রকে ঝগড়া ঘরে ঘরে ডাইভোর্স, রকে রকে ঝগড়া ঘরে ঘরে ডাইভোর্স, ইলিশে ঘটিতে রসাদা। হাই 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 হাই, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, বাঙালির তুমি ফুটবল। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। কোকিলা তোরে শুধাই রে, সবারই তো ঘর রয়েছে, কেন রে তোর বাসা কোথাও নাই রে। ও কোকিলা তোরে শুধাই রে, সবারই তো ঘর রয়েছে, কেন রে তোর বাসা কোথাও নাই রে। কোকিলা তোরে শুধাই রে। বনে বনে দেখিস যখন পরের বাসা ও পাখি, একটি বারো পরানটা তোর উদাস হয়ে যায় নাকি। ও বনে বনে দেখিস যখন পরের বাসা ও পাখি, একটি বারো পরানটা তোর উদাস হয়ে যায় নাকি। কখনো কি মন বলে না এমনি বাসা একটি আমি চাই রে। ও কোকিলা তোরে শুধাই রে।
শুধু ভালোবাসা বুঝলি না, বুকের মাঝে হারায় যে মন সে মনটারে খুঁজলি না। ও ভালোবাসা দেখলি শুধু ভালোবাসা বুঝলি না, বুকের মাঝে হারায় যে মন সে মনটারে খুঁজলি না। কি স্বাদ আজব বন আছে দিব্যি করে বল না আমায় ভাই রে। ও কোকিলা তোরে শুধাই রে, সবারই তো ঘর রয়েছে কেন রে তোর বাসা কোথাও নাই রে। ও কোকিলা তোরে শুধাই রে। ও কোকিলা তোরে শুধাই রে। জাগো নতুন প্রভাত জাগো সময় হলো, জাগো নতুন প্রভাত জাগো সময় হলো। জাগো নবদিন মনি অন্ধ তিমির দ্বার খোলো হে খোলো, নতুন প্রভাত জাগো সময় হলো। অন্তরে অন্তরে দাও আলো দাও, কালিমা কলুষ যত মুছে নিয়ে যাও। অন্তরে অন্তরে দাও আলো দাও, কালিমা কলুষ যত মুছে নিয়ে যাও। জাগো জাগো সুন্দর তোমার পরশে সবই রাঙিয়ে তোলো, নতুন প্রভাত জাগো সময় হলো। জাগো নতুন প্রভাত জাগো সময় হলো। জীবনে জীবনে ঝরো সূর্য সুধা, নবারুণ মাধুরীতে ভরো বসুধা। জীবনে জীবনে ঝরো সূর্য সুধা, নবারুণ মাধুরীতে ভরো বসুধা। বনে বনে ফুল ফোটে তোমারই আশায়, বিহগের সুরে সুরে বন্দনা গায়। বনে বনে ফুল ফোটে তোমারই আশায়, বিহগের সুরে সুরে বন্দনা গায়। জাগো জাগো নির্মল ক্ষমার আলোয় মন ভরিয়ে তোলো, নতুন প্রভাত জাগো সময় হলো। জাগো নতুন প্রভাত জাগো সময় হলো। জাদু জানে ও কি জানে ওই দুটি চোখের তারা, আমি আজ তোমার মাঝে হারা, আমি আজ তোমার মাঝে হারা। কি জাদু জানে ও কি জানে ওই দুটি চোখের তারা, আমি আজ তোমার মাঝে হারা, আমি আজ তোমার মাঝে হারা। সাজালে যদি
যদি গো নুপুর বাজালে সাজালে যদি গো মৃদুরে সাজালে চরণে যদি গো নুপুর বাজালে পাই না খুঁজে তবু তোমার মনের সারা আমি আজ তোমার মাঝেতে হারা আমি আজ তোমার মাঝেতে হারা কি জাদু জানে ও কি জানে ওই দুটি চোখের তারা আমি আজ তোমার মাঝেতে হারা আমি আজ তোমার মাঝেতে হারা ভুলিবে কেমনে বলো গো প্রিয়া তোমারে চেয়েছে বাঁধতে হিয়া ভুলিবে কেমনে বলো গো প্রিয়া তোমারে চেয়েছে বাঁধিতে এহিয়া যদি না মনেরি মাধুরী ধরালে যদি না মনেরি মাধুরী ধরালে চাই না এ ভুবনে কিছু তোমায় ছাড়া আমি আজ তোমার মাঝেতে হারা আমি আজ তোমার মাঝেতে হারা কি জাদু জানে ও কি জানে ওই দুটি চোখের তারা আমি আজ তোমার মাঝেতে হারা আমি আজ তোমার মাঝেতে হারা থালি পাথালি আমার আমার মনেতে নাই সুখ রে আমায় ডুবাইনি রে আমায় ভাসাইনি রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে কুল নাই সীমা নাই অথই দৈরার পানি দিবসে নিশীথে ডাকে দিবস নিশীথে ডাকে দিয়া হাত খানি রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে পানসা জালের সাই ভাষায় সাগরে দোকানে পানসা জালের সাই ভাষায় সাগরে দোকানে জীবনের ভেলা ভাসাইলাম জীবনের ভেলা ভাসাইলাম তাই তো না পিতলে রে দরিয়ার বুঝি কুল নাই রে
রাজা সামলাও। হাতে দিয়ে জব্দ করলেন, চলছে না আর চলে। তবে কি হলো? ও যোগ জীব থামো দেখিনি। কেন কেন গেল মানে একেবারে গেল। হুজুর যোগ জীবন চালো না। আর কি চালবে? রাজা মশাই যা চাল দিয়েছে না। কি বলুন চাল চালো যোগ জীবন। আসুন রাজাবাবু, কলকাতা থেকে এই ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। নমস্কার রাজাবাবু। আপনি বোধহয় আমাকে ঠিক চিনতে পারেন। আগে আমার নাম বিজয় কুমার চক্রবর্তী। আপনি আমাকে কলকাতাতেই দেখেছেন। আমি খুব গরিব ছাত্র ছিলাম। আপনি আমায় দয়া করে। আরে দাঁড়াও দাঁড়াও, মনে পড়েছে ব্যাপারটা। সেই ডাক্তারি পড়তে চেয়েছিলেন না? আগে হ্যাঁ, আপনার টাকার সাহায্য না পেলে আমার ডাক্তারি পড়াই হতো না। পাস করেছো? ভালোভাবে পাশ করেছি। তা এখন কি করছো? চাকরি না প্র্যাকটিস? আগে এখনো কোনো কিছু জোগাড় করে উঠতে পারিনি, তো দুটোই চেষ্টা করছি। তুমি এক কাজ করো বিজয়, বিজয় তো হ্যাঁ, তুমি আমার এখানে থেকে যাও। আমার শরীরটা বেশি ভালো যাচ্ছে না, পেটে মাঝে মাঝে একটা বেহারা ব্যথা হয়, বুঝলে? আপনি যা বলবেন তাই হবে। আপনার তো আজ আমি ডাক্তার। ম্যানেজার, রাজবাড়িতে এর থাকা খাওয়া সব ব্যবস্থা করে দাও। হ্যাঁ যাও। নমস্কার রাজু। যোগজীবন, চালটা কি ঠিক হলো? ঘর সামলাও, ঘর সামলাও, তোমার হাতে এত কুপোকাত। নাম কি তোমার? বিলাসী। এই আপনার ঘর ডাক্তারবাবু। উনি কে বিলাসী? উনি তো রানীমা। তোমাদের রানীমা তো খুব সুন্দরী। সুন্দরী বলেই রাজাবাবু খুব গরিব ঘরে মেয়ে বিয়ে করে এনেছেন। কটি ছেলে মেয়ে? এখনো হয়নি। ভালো খেলেছে, কি বলো? হ্যাঁ, এটাই আমাদের বেশ ভালোই খেলে। ম্যানেজার, এই লাঠি হলে সবাইকে 100 টাকা করে টাকা দিয়ে দাও। জয় মহামান্য রাজা বাহাদুর শ্রী সূর্য কিশোরনাথ চৌধুরীর জয়। জয় মহামান্য রাজা বাহাদুর শ্রী সূর্য কিশোরনাথ চৌধুরীর জয়। আরে নিতাই। হুজুর, লাঠি খেলা যদি বলো তাহলে নিতাই গ্রামে তো লাঠি খেলাটাকে বাঁচিয়ে রেখে দিয়েছে। হুজুর, 2500-এর জমিদাররা শুনছি লালভাঙ্গা থেকে নাকি 2 জন জোয়ান লেঠেল নিয়ে এসেছে। ঠ্যাঙাতে পারবি তো? 2 জন কি হুজুর? ওই রকম 50 জনের সঙ্গে একা মহড়ানো। এই সামনের শীতে জঙ্গল দখল নিয়ে ওদের সঙ্গে আমাদের দাঙ্গা লাগবে। লাশ ফেলে দেওয়া চাই কিন্তু। হুজুর যেরাম হুকুম করবেন। নিতাই লাঠি ধরলে হুজুর বন্দুকের গুলি পর্যন্ত ফিরে যাবে। তবে निताई, बस्तीमा मत करो, हमारा में भी काम करके देखला। জবাব দে, তুমি আবার কি দেখালে? क्यों एक किस्ती? एक रद्दा मार के उठो के पटक देगा। তুমি भी আমার সাথে লাঠি খেলো, আমিও তোমার টেংরি একদম তোড়ে দেবো। अरे जाओ जाओ, लाठी भी हम छोड़ दिया। अरे तुम हमारा एक किस्ती में आ जाओ। পালোয়ান জি কি আবার লাঠি খেলাও জানো নাকি? हाँ मालिक, मुल्लुक में हम एक दफे लाठी का चैंपियन हुआ था। চলো দেখি তোমার সঙ্গে এক হাত খেলা যাক। এসো। এই অসুস্থ শরীরে আবার আরে ও কিছু না, কিছু না। দেখি নিতাই। দেখুন কোন মানে অসুস্থ শরীর ঠিকই তো লেগে টেগে গেলে ম্যানেজার বাবু আপনি তো বারণ করতে পারতেন। ওর ইচ্ছে হয়েছে একটু খেলুন না। খেলেন না, ইচ্ছে হয়েছে খেলুন। কোন মানে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আপনি তো বলেন কিচ্ছু হবে না। একদিনে দেখা পেলে আমাদের শরীর খারাপ। নিশ্চয়ই তোমারই বাকি বলো। হ্যাঁ হ্যাঁ, মুল্লুক में चैंपियन हुआ था। কই এসো পালোয়ান জি, কই এসো এসো এসো, লাঠি ধরো। हुजूर, मालिक, हमें लाठी भूल गया। আরে বেশি বাজে বকবক করে না, চলো লাঠি ধরো। হ্যাঁ, তোমার এই তুমি চ্যাম্পিয়ন ছিলে নাকি? হ্যাঁ, চলো 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 চলো, তোমার তোমার কেরামতি বোঝা গেছে ভালোবাসি। এবার উঠো। লাঠি ধরো, অনেকদিন অভ্যেস নেই, দেখি। জয় মা কালী। ইয়া!
তোদের রাজবাবু তাহলে খুব লেগেছে বল? লেগেছে কি তো রানীমা, একেবারে মাথা ফেটে দুভাগ হয়ে গেছে। এক বালতি রক্ত বেরিয়েছে মাথা দিয়ে। সেলাই করতে রয়েছে যে বলিস কি রে, রাজাবাবুর এখনো জ্ঞান ফেরেনি। রাজাবাবু দিদা একবার থেকে ধরে এনেছে। কেন? আগে ও আপনার মাথায় লাঠি মেরেছে, শাস্তি দিতে হবে। হ্যাঁ, ধরে নিয়ে চল লোকটাকে। কে যোগজীবন, তোমার নৌকো যে একেবারে টলমল, তলিয়ে না যায়। তলিয়ে না যায় কি, ও তো গেছে। রানীমা, হ্যাঁ রে বিলাসী, এরা সব কি বলছে? তুই কি দেখে এলি? না গো না, সব বাজে কথা। রাজাবাবুর ঘরে অনেক লোক দাবা খেলছিলেন, তবে ডাক্তারবাবু বললেন একটু নাকি কেটে গেছে। আগে রানীমা তাও হতে পারে, আমরা তো আর সচক্ষে দেখিনি। শোনা কথা তোদের এই শোনা কথাকে বলতে বলেছে শুনি, ভারী বিচ্ছিরি অফিস তোদের। বিলাসী, তুই আবার যা, লোকজনদের সব সরে যেতে বল, আমি রাজাবাবুকে দেখতে যাবো। জীবন ঘোরাটি গেল। এই যে হুজুর, হুজুর আমায় শাস্তি দেন হুজুর। এই হাত দিয়ে রাজার রক্ত বের করেছি, এই হাত দুটো কেটে ফেলার আদেশ দেন। কেমন হচ্ছে? তো চাবুক লিয়েগা হুজুর, हम इसका पीटेगा। पीटो। নিতাইকে 105 টাকা দিয়ে দিও। কিরে নিতাই, শুনলাম বর্ষা তো ঘর সব ভেঙে গেছে, চাকরি নেবে? যা। হুজুর, এটা কি একটা শাস্তি হলো হুজুর? আবার যে নরকেও ঠাই হবে না হুজুর। বাজে বক বক করিস নি, বেশি কথা আমার শুনতে ভালো লাগে না। যা। চলো না, আমরা শাস্তি হয়ে গিয়া। চলো চলো। যোগজীবন, নিতাইকে পরে দেখো, আগে নিজের মন্ত্রীকে সামলাও। কিস্তি মারো বাবা, সিধে সব পাহা। টাকা বাড়তি কোথায়? রানীমা বলে পাঠিয়েছেন উনি আসবেন আপনাকে দেখতে। আসতে বলো। তাহলে আমরা উঠি। মন্ত্রী সামলাও, কি মুশকিল। বাবু হ্যাঁ, এসে গেছে। এসে গেছে? হ্যাঁ হ্যাঁ। চলুন। রাজাবাবু নেই? আগে না কোথায় গেছেন তোকে কিছু? শশীকান্ত, কি হচ্ছে? দাদরা বাজাও, দাদরা। কাহারবা নয় দাদরা বাজা, কাহারবা নয় দাদরা বাজা। উল্টো পাল্টা মারছো চাঁটি, শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি। কাহারবা নয় দাদরা বাজা, উল্টো পাল্টা মারছো চাঁটি। শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি। কাহারবা নয় দাদরা বাজা। रोशनी बाहर पाएर पाए, रोशनी बाहर पाएर पाएर, रोशनी बाहर पाएर पाएर, रोशनी बाहर पाएर पाएर। কলজেটাকে করুক ঘায়েল, আমার পথ পাতায় লাগবে না দাগ। কলঙ্ক পাক যতই ঘাঁটি, পদ্ম পাতায় লাগবে না দাগ। কলঙ্ক পাক যতই ঘাঁটিয়া। শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি। কাহারবা নয় দাদরা বাজা। গোলাপ জল দাও ছিটিয়ে, গোলাপ ফুলের পাপড়ি ছড়াও। ভুলতে যে চাই বুকের জ্বালা, রক্তে নেশার আগুন ধরাও। গোলাপ জল দাও ছিটিয়ে,
প্রতি রাতের এই যে আসর, প্রতি রাতের এই যে আসর, প্রতি রাতের এই যে আসর, এই তো আমার জীবন বাসর। আমার ইচ্ছে করে শূন্যে উঠে মেঘের উপর দিয়ে হাঁটি, ইচ্ছে করে শূন্যে উঠে মেঘের উপর দিয়ে হাঁটিয়া। শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি, কাহার বানায় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছ চাটি। শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি, কাহার বানায় দাদরা বাজাও। এই ওষুধ খেয়ে খেয়ে তোদের রানিমার কত রাত্রি ঘুমাবে? এখনো যে জীবনের অর্ধেক রাত্রি বাকি পড়ে। আসল ওষুধ তো রাজাবাবু। তোদের রাজাবাবু আর বেশি দিন নেই, অত মদার মেয়ে মানুষ, সব পচতে শুরু করেছে। কি সর্বনাশ, বংশধর তো কেউ নেই, এরপর রাজা কে হবে? আমি হব। এক রাজা যাবে, অন্য রাজা হবে, সিংহাসন তবু খালি নাহি রবে। বিশ্বাস হলো না তো বিলাসী সুন্দরী? এমন সুন্দরী রানীমা, এমন সোনার রাজত্ব আমার চোখের সামনে নষ্ট হয়ে যাবে না, আমি তাকে কিছুতেই তা হবে না। শোন, এখন 4টে বই দিলাম, এখানে গিয়ে একটা জল দিয়ে খেয়ে নিতে পারো। নে ধর। রোশনি ভাই, কদিন থাকবে এখানে? হুজুরের মর্জি, হুজুর যেমন হুকুম করবেন। হুজুর বলে সেলাম করে হুকুম আমার সবাই মানে, যদি চাঁদকে বলি ডুবো না আর, কি বুঝলে? সে কি আমার কথা তুলবে কানে? হুজুর বলে সেলাম করে হুকুম আমার সবাই মানে, পালিয়ে যাওয়াই চাঁদের স্বভাব, সে জানে না কে বাদশা নবাব। বুঝলে সাকি এমনি করেই নিবে বাতি রোশন দানি, হুজুর বলে সেলাম করে হুকুম আমার সবাই মানে। ব্যথাটা শুরু হয় শেষ রাত্রের দিকে, একটু একটু বমিও হয়, আর সঙ্গে অসহ্য মাথা যন্ত্রণা। আমাকে খবর দিলেই পারতেন। অত রাত্রে তোমাকে আবার ডাকাডাকি করবো? 24 ঘন্টা আপনার স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখাই তো আমার চাকরি। আচ্ছা, এখন কিরকম দেখছো বলো তো? প্রেশারটা একটু বেশি, মদটা খাওয়া আপনি ছেড়ে দিন রাজবাবু। মদ তো আজকাল বড় একটা খাই না, ওই নাচ ঘরে গেলে একটু একটু মৌজ টোজ করতে ইচ্ছে করে। নাচ ঘরে খাওয়াটাও ছেড়ে দিন না রাজবাবু। ডাক্তার, কারণ সেবায় বারণ করো, জানতে পারি কারণটা কি? কারণ সেবায় বারণ করো, জানতে পারি কারণটা কি? আমার সুরা তো নয় সুরের নেশা, তবু শুনতে হবে বারণটা কি? কারণ সেবায় বারণ করো, কেউ রূপের মোহে নেশা করে, টাকার নেশায় কেউ বা মরে। আমি ঠুমরি গজল দাদরা ধরি, সুরের নেশায় মেজাজ করি। ভগবানই জানেন তোমার চিকিৎসার এ ধরনটা কি? চাও গো আমার মরণটা কি? কারণ সেবায় বারণ করো, জানতে পারি কারণটা কি? কারণ সেবায় বারণ করো। ডাক্তার, ডাক্তার, এই নাচগানের সঙ্গে এই সংরসটা হলো কি এক চাট, বুঝলে? এই সংরসটা যদি বাদ দিলাম তাহলে সব জিনিসটা রসশূন্য হয়ে গেল। না,
শোনো, আজ সন্ধ্যাবেলা এসো, ফয়জাবাদ থেকে একটি সুন্দরী বাজি আনিয়েছি। এই নাচ গানটা আমি ঠিক ভালো বুঝি না রাজাবাবু। ছুরি কাঁটা রক্ত নিয়ে ঘাটাঘাটি করাই অভ্যেস তো। হ্যাঁ, তুমি একটা বেরো শেখ, তোমাদের কিছু হবে না। কি নাম রয়েছে? আগে সনাতন কৈবর্ত, নিবাস? নয়া বাজার, পরগনা মহেশ্বরী, গ্রাম লক্ষ্মীবর্তী। আজি রাজাবাবুকে বল। হুজুর 3 বছর খাজনা দিতে পারেননি হুজুর, নৌকো তো নেই, ব্যবসা মন্দা। এখন নায়েব মশাই বলছেন আদালতে যাবেন। ছোট্ট একটা ভিটে আছে হুজুর, ওটা গেলে যে রাস্তায় গিয়ে দাঁড়াবো হুজুর। মাপ মাপ, নৌকো সামলাও জগজীবন। হুজুর আপনিও মন্ত্রী সামলান। বলো আফজল মিয়া, তোমার কি বলার আছে রাজাবাবুকে বলো। হুজুর ভুল করে আমার গাই বাছুর খাস জমিনের ধান খেয়েছে, তা নায়েব মশাই আমার ছেলেরে আর জামাইরে জোর করে ধরে নিয়ে গিয়ে 2 দিন ধরে আটকিয়ে রেখেছেন। বেশ করেছে, তোকে জুতো পেটা করা উচিত। হারামজাদা, দেখছি আমি মন্ত্রী সামলাতে পারছি না। অত্যন্ত অন্যায় হয়েছে হুজুর, আমাকে মাফ করবেন, হুজুর আমার বাপ। জগজীবন, এই নাও কিস্তি, এবার তুমি সামলাও। সামলাও? যে বলো বলো, কিছু বলো। ম্যানেজার, রাজাবাবু, ওই নায়েবটাকে এখনই বরখাস্ত করে দেন। ওকে কে হুকুম দিয়েছে আমার প্রজাকে আটকে রাখবার? গরুতে ধান খেয়েছে খেয়েছে, আমার জমিতে খেয়েছে, ওর বাপের জমিতে খেয়েছে, আর বলুন যে ওই লোক দুটোকে এখনই ছেড়ে দেবার জন্য। যত সব কুষাণ্ড কোথাকার। কি রে জগজীবন, হ্যাঁ মা কি একেবারে মার? আমাকে বাঁচান রাজা বাবু, কি চাই আপনার? আমার জোয়ান ছেলে খেতে না দিয়ে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। এই নিতাই, এই ছেলেটাকে ধরে নিয়ে আয়, ধরে নিয়ে এসে গাছের সঙ্গে পিচ মোড়া করে বেঁধে তাদেরকে চাবুক পেটা কর। শালা, আমার জমি দেখতে সব পাতলামো চলবে না। কে জগজীবন, আবার নতুন করে সাজাও। জগজীবন, এ হলো রাজার খেলা, রাজবুদ্ধির সঙ্গে পারবে কেন? গোড়া থেকে শুরু করো, তোলো দেখিনি থামো দেখিনি, তখন থেকে খালি ভারো 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 করছে। যা বলেছো আশ্চর্য কথা। রাজা বাবু, রাজা বাবু, রাজা বাবু, আমার স্বামী ছেলে দুজনেই অসুখ, ডাক্তার ডাকবো, ওষুধপত্তি দেবো যে হাতে একটিও পয়সা নেই। কতদিনের অসুখ? আগে তা 1 সপ্তাহ হলো। আমার আরেকটি ছেলেও বিনা চিকিৎসায় মারা গেল রাজা বাবু। ম্যানেজার, একে 100 টাকা দিয়ে দাও। একটা জিনিস লক্ষ্য করেছো জগজীবন, এই মানুষের অসুখ দিনের দিন কিরকম বেড়ে চলেছে। তাহলে বলেছেন, এই দেখুন না, গত বছর লক্ষ্মীপুরে বলো না 2000 লোক মরে গেল ওরা উঠো। না, এটা ভালো কথা না। আমি ভাবছি প্রজাদের জন্য একটা হাসপাতাল তৈরি করে দেবো, সেখানে সবাই বিনা পয়সা চিকিৎসা পাবে। আর ভেবেছি যখন তখন তৈরি করবোই। ম্যানেজার, আজই কলকাতায় লোক পাঠাও, হাসপাতাল তৈরি করার জন্য লোক একেবারে ধরে নিয়ে আসে। আমার জমি তৈরিতে বিনা চিকিৎসায় লোক মরে যাবে। না 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 না। কি দেখলেন? যদি অভয় দেন তো বলি। দেখুন, আপনার জ্বালা যন্ত্রণা কষ্ট সব আমি বুঝি। আপনি যদি আমাকে মাঝে মাঝে এসে আপনাকে পরীক্ষা করার অনুমতি দেন, তাহলে ডাক্তার হিসেবে আমি একটু নিশ্চিন্ত হতে পারি। আপনাদের অসুখ বিসুখ দেখে আমার বড় ভাবনা হয়। বেশ, তাই আসবেন। রোজ একবার করে পরীক্ষা করে যাবেন। বিলাসী, ডাক্তারবাবুকে পৌঁছে দিয়ে আয়। আচ্ছা চলি, নমস্কার। রাত্রে একবার আসিস, পুরস্কার পাবি। কাকে চাই? বৈকুণ্ঠ ঘোষ আছেন? আছেন, দেখে দেবো? বৈকুণ্ঠ তোমার কে হয়? আমার কাকা। তোমায় তো আগে দেখিনি। ছোট থেকেই মামার বাড়িতে আছি, কদিন হলো এসেছি। তা তোমার নাম কি? আমার নাম শ্রীমতী রতনবালা ঘোষ। আচ্ছা, আপনার নাম কি? কার সঙ্গে কথা বলছিস রতন? রাজা বাবু, আয় রতন, আয়, পিন্নাম কর, পিন্নাম কর, পিন্নাম কর। আমাদের অন্নদাতা রাজা বাবু। থাক হয়েছে, থাক। কি রে বৈকুণ্ঠ, শুনলাম তুমি খুব মানসিক অশান্তির মধ্যে রয়েছো। আগে রাজা বাবু, আপনি তো জানেন দাদা মারা যাওয়ার পর বৌদি রতনকে নিয়ে বাপের বাড়ি চলে যান। বৌদিও মাস 4 হলো মারা গেছেন। মামারা দেখলো যে রতনের তো বিয়ের বয়স হয়েছে, কে আর ঝামেলা পোয়ায়, দাও ওকে কাকার কাছে পাঠিয়ে। কিন্তু মুশকিল হয়েছে, বাড়িতে তো দ্বিতীয় ব্যক্তি কেউ নেই যে দেখাশুনো করে। এ তো খুব ভালো কথা। হে কি হে যোগজীবন, আগে রাজা বটে, এর মধ্যে সমস্যাটা কোথায় তোমার? আগে রাজাবাবু, রতনের জন্য একটি পাত্র ঠিক করেছি, কিন্তু ওদের টাকার চাহিদা বড্ড বেশি, তাই একটু অশান্তিতে আছি। তুমি একটি গাধা,
যে টাকাটা কম পড়েছে সেটা কাল সকালে রাজবাড়িতে গিয়ে ম্যানেজারের কাছ থেকে চেয়ে নিয়ে আসবে, ব্যাস মিটে গেল। হ্যাঁ, ভালো কথা। এই রতনমণির বিয়েতে আলো জ্বলবে, সানাই বাজবে, আর যারা আসবে তাদের সবাইকে পেট ভরে খেতে দেবে, বুঝতে পেরেছো? যাতে না মেয়েটি বুঝতে পারে যে সে অনাথ। হ্যাঁ, চল চলো। ওরে রতন, রতন, ও রতন, শুনলি শুনলি রাজা বাবুর কথা শুনলি? উনি মানুষ নন কাকা, দেবতা দেবতা। আমি একটু আগেও ভাবতে পারিনি যে এত সহজে তোর বিয়ে হবে, ঘর হবে, সংসার হবে। ঘর সংসার সবাই তো চায়, কজনের আর মেটে আশা, টাকা থেকেও সবই ফাঁকা সখী, না যদি পাও ভালোবাসা। ঘর সংসার সবাই তো চায়, পেয়েছে যে প্রেমেরই স্বাদ, বসে চায় না মহল, চায় না প্রাসাদ, কুড়ে ঘরই স্বর্গ যে তার, ভালোবাসার ভালোবাসা। ঘর সংসার সবাই তো চায়, কজনের আর মেটে আশা, টাকা থেকেও সবই ফাঁকা সখী, না যদি পাও ভালোবাসা। ঘর সংসার সবাই তো চায়। বিলাসী, বিলাসীকে তো দেখতে পাচ্ছি না রানীমা, বোধহয় শুয়ে পড়েছে। চপলা, আমার বড় কষ্ট রে। ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আসি। শোন না, আমাকে ঘুমের পড়িতে। বুঝলি শর্মা, কাল আমি বাপের বাড়ি চলে যাব। যে বাড়িতেই যাও না সখী, জুড়াবে না বুকের জ্বালা, কমবে ব্যথা এক ওষুধে, পর যদি প্রেমের মালা, জুড়াবে যে বুকের জ্বালা। রাজবাবু কি হয়েছে? কি হলো রাজাবাবু? কিছু না কিছু না, আমার এক পুরনো বন্ধু মাঝে মাঝে একটু জ্বালায়। রাজাবাবু, 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 সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? মাঝি পাড়ায় আগুন লেগে গেছে। সে কি রে? গ্রামের সবাইকে ডেকে তোল, যে যেখানে আছে ডাক, ম্যানেজারকে খবর দে শিগগির। যে আগে রাজাবাবু। রাজাবাবু খুব কষ্ট হচ্ছে? না, নিতাই হুজুর, নিতাই ওই মাঝি পাড়ায় আগুন লেগেছে, চল তো একবার গিয়ে দেখি কি হলো। ওই লোকগুলো তো সর্বনাশ হয়ে গেল রে। চলো চল চল। কেন? আমি তো রয়েছি। ম্যানেজার, এই যাদের যাদের বাড়ি পুড়ে গেছে তাদের সবাইকে নতুন বাড়ি তৈরি করার খরচা দিয়ে দেবেন। আর যতদিন না বাড়ি তৈরি হয়, ওই রাজবাড়ির অতিথিশালায় এদের সব থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবেন। মোদির স্বপনে মম মন ভবনে জাগো, চঞ্চলা বাসন্তিকা, ওগো খনিকা, ওগো খনিকা, মোদির স্বপনে মম মন ভবনে জাগো, চঞ্চলা বাসন্তিকা, ওগো খনিকা, ওগো খনিকা, মোদির স্বপনে। মোর গগনের উল্কার প্রায়
চমকি ক্ষণে চকিতে মিলায় মোর গগনের উল্কারো প্রায় চমকি ক্ষণে চকিতে মিলায় তোমারও হাসির জুই কণিকা তোমারও হাসির জুই কণিকা ওগো কণিকা ওগো কণিকা মদির স্বপনে মম মন ভবনে জাগো চঞ্চলা বাসন্তিকা ওগো কণিকা ওগো কণিকা মদির স্বপনে পুষ্পধনু সমমন রাঙানো বঙ্কিম ভুরু হানো হানো পুষ্পধনু সমমন রাঙানো বঙ্কিম ভুরু হানো হানো তোমারও তালো উত্তরীয় আমারও চোখে প্রিয় ছুঁয়ে দিও প্রিয় ছুঁয়ে দিও আমি হব ওগো আমি হব তোমার মালার মনিকা ওগো কণিকা ওগো কণিকা মদির স্বপনে মম মন ভবনে জাগো চঞ্চলা বাসন্তিকা ওগো কণিকা ওগো কণিকা মদির স্বপনে তো প্রথম তোমায় আজ এত কাছে পেয়েছি মনে মনে এতদিন এই আমি চেয়েছি এই তো প্রথম তোমায় আজ এত কাছে পেয়েছি প্রথম ফাগুন এলো ডাকে ওই কুহু একই সুরে আজ যেন মিশে গেছি দুহু এই প্রথম ফাগুন এলো ডাকে ওই কুহু একই সুরে আজ যেন মিশে গেছি তুহু তুমি যে এসেছো ভালো যে বেসেছো তাই যেন সুখে আমি গান গেয়েছি মনে মনে এতদিন এই আমি চেয়েছি এই তো প্রথম তোমায় আজ এত কাছে পেয়েছি যে কথা তোমার কানে বলি ধীরে ধীরে প্রতিধ্বনি হয়ে সে তো আসে ফিরে ফিরে যে কথা তোমার কানে বলি ধীরে ধীরে প্রতিধ্বনি হয়ে সে তো আসে ফিরে ফিরে কাছে যে ডেকেছো হাতে হাত রেখেছো তাই সুখে স্বপ্নের তরি পেয়েছি মনে মনে
এতদিন এই আমি চেয়েছি, এই তো প্রথম তোমায় আজ এত কাছে পেয়েছি, প্রথম তোমায় আজ এত কাছে। থাকিতে চন্দন বনে স্বাদ যদি হয়, ও সজনী হলো সজনী, কেন তবে বল তোর ভুজঙ্গের ভয়, কেন তবে বল তোর ভুজঙ্গের ভয়। থাকিতে চন্দন বনে স্বাদ যদি হয়, ও সজনী হলো সজনী, কেন তবে বল তোর ভুজঙ্গের ভয়, কেন তবে বল তোর ভুজঙ্গের ভয়। মনির কারণে ফণি মুরলি বিনা কি ধ্বনি, মনির কারণে ফণি মুরলি বিনা কি ধ্বনি। কুমুদিনা হাসে যদি বৃথা চন্দ্রোদয়, কুমুদিনা হাসে যদি বৃথা চন্দ্রোদয়, কেন তবে বল তোর ভুজঙ্গের ভয়, কেন তবে বল তোর ভুজঙ্গের ভয়। থাকিতে চন্দন বনে স্বাদ যদি হয়, ও সজনী ওলো সজনী, কেন তবে বল তোর ভুজঙ্গের ভয়, কেন তবে বল তোর ভুজঙ্গের ভয়। জানিসই তো কি যে জ্বালা আছে রে পিরিতে, পোড়ায় মারিতে চিতা জালে সে গেছিতে। জানিসই তো কি যে জ্বালা আছে রে পিরিতে, পোড়ায় মারিতে চিতা জালে সে গেছিতে। কালোতে মিশিয়া সাদা তবেই তো কানু রাধা, ভুলে কাটা না সহিলে প্রাণী সে তো সয়। কেন তবে বল তোর ভুজঙ্গের ভয়, কেন তবে বল তোর ভুজঙ্গের ভয়। থাকিতে চন্দন বনে স্বাদ যদি হয়, ও সজনী ওলো সজনী, কেন তবে বল তোর ভুজঙ্গের ভয়, কেন তবে বল তোর ভুজঙ্গের ভয়। জনম অবধিকার তোমা পরে অধিকার, প্রিয় বলে ডাকিবার দিয়াছেন বিধি। জানি না গো আমি তাহা, তবু যদি ভাবি আহা পাইতাম তোমা হেন হৃদয়ের নিধি। তোমার বিহনে শুধু প্রাণ মোর করে ধুধু, তোমার বিহনে শুধু প্রাণ মোর করে ধুধু, যেন বশিকতাময় নিদারুণ মরু। এবার মরুর সঙ্গে কি মিলিয়েছি বলতো? কি গরু? সে তো তুই রে। শোন, সুনিবিড় ছায়া দানে জুড়াও শীতল প্রাণ, তুমি এ সাহারা মাঝে সুশীতল তরু। ও প্রাণের গোপন কথা প্রকাশিছে ব্যাকুলতা, প্রাণের গোপন কথা প্রকাশিছে ব্যাকুলতা। বাহির হইতে চায় লাজ পরিহরি, লেখনি সে বাঁধো বাঁধো
কহে কথা আধো আধো, দুয়ারে দাঁড়ায়ে আছে শরম প্রহরী। ভাঙি শরমের বাঁধ, ভাঙি শরমের বাঁধ, মনের আকুল সাদ গিরিজাত টিনি সমুদায় তব পাওনে। ভাঙি শরমের বাঁধ। তুমি মম হে নাগর, তুমি মম হে সাগর, তুমি মম হে নাগর, তুমি মম হে সাগর, হতাশা দিও না ঢেলে তৃষিত পরাণে। ভাঙি শরমের, ভাঙি শরমের, ভাঙি শরমের বাঁধ। তাই আজ যেচে এসে রে পড়েছি চরণ দেশে রে, যেন মোরে জগতে বড় ভাগিনী। নয়নে কিসের জ্বালা, হৃদয়ে বিষের জ্বালা রে, কানে বাজে সকরুণ হতাশ রাগিনী। তাই এই বাচালতা চপল চটুল কথা, তাই এই বাচালতা চপল চটুল কথা, আনমনে কত শত বাতুল প্রলাপ। এই বলে ক্ষমা করো একটি কঠিন স্বর, এই বলে ক্ষমা করো একটি কঠিন স্বর, হানি আছে মোর পানে মদনেরও চা।